মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমের স্নান এবং সেই স্নান ঘিরে যে বিতর্ক, সেই বিতর্ক চলছে এতদিন ধরে। এবং এক পক্ষের যখন দাবি এই জলে স্নান করা যাবে না এবং পানীয় জল হিসেবে ব্যবহারযোগ্য নয়, তখন অন্য পক্ষের দাবি এই জল দূষিত নয় এবং এটি পানযোগ্য। এবার এই মহাকুম্ভের আঁচ এসে পড়ল কলকাতা পুরসভার বাজেটে। একদিকে মীনা দেবী পুরোহিত এবং সজল ঘোষরা তারা বলছেন যে মহাকুম্ভের সঙ্গে কেন রাজনীতি করা হচ্ছে, এই মহাকুম্ভের স্নানকে ঘিরে কেন রাজনীতি হচ্ছে। অন্যদিকে অরূপ চক্রবর্তীদের দাবি, অর্থাৎ তৃণমূল কাউন্সিলরদের দাবি যে এই মহাকুম্ভ বিজেপির একার সম্পত্তি নয়। মোদী সরকার, যোগী সরকারের অপদার্থ প্রশাসনের জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে গিয়ে জলে মানুষের মৃত্যু হচ্ছে, স্থলে মানুষের মৃত্যু হচ্ছে, এমনকি আকাশপথে বেলুনের মধ্যে আগুন লেগে পর্যন্ত মানুষের মৃত্যু হচ্ছে। আর নরেন্দ্র মোদী সরকারের রেলমন্ত্রী তিনি রেলকে নির্দেশ দিয়েছেন, রেলের মাধ্যমে টুইটারকে নির্দেশ দিয়েছেন যে মৃত্যুর স্ট্যাম্পেডের ভিডিও টুইটারকে মুছে দিতে। একদিকে হিন্দুত্বের ধ্বজা তুলে ভোট কুড়োনোর রাজনীতি, সস্তার রাজনীতি, তার সাথে সাথে সাধারণ হিন্দুদের প্রাণের নিরাপত্তার কোনো ব্যবস্থা সুনিশ্চিত না করা সামগ্রিকভাবে বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনাকে প্রকট করে দিচ্ছে। শুধু তাই নয়, এই রকমভাবে সাধারণ হিন্দুদের সেন্টিমেন্টকে ব্যবহার করে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি করছে, সেই মেরুকরণের রাজনীতিতে যদি হিন্দুরা সুরক্ষিত থাকতো তাও না হয় মানুষ চুপ থাকতো, কিন্তু দেখা যাচ্ছে মোদী যোগী সরকারের আমলে হিন্দুদের প্রাণী সবচেয়ে বেশি খাতরে মে হয়। তাই খুব স্বাভাবিকভাবেই এইখানে হাউসের মধ্যেও বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিতরা তারা ক্রমাগত এখানে পলিটিক্যাল কমিউনালাইজেশন করার চেষ্টা করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এরা এমন ভাব করছেন যেন হিন্দুত্বের ঠিকা একা এনারাই নিয়ে রেখেছেন, কিন্তু আসলে হিন্দুদের বিপদের মুখে ঠেলে দিয়েছে এই যোগী সরকার, মোদীদের অপদার্থ উত্তরপ্রদেশ প্রশাসন, যারা সাধারণ হিন্দু পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনাদের প্রতিনিধিরাও সেই কুম্ভ স্নানে যাচ্ছে না, কুম্ভ স্নানটা কি বিজেপির একা টেন্ডার্স নেওয়া নাকি? বিজেপির একা টেন্ডার নেওয়া নাকি? কুম্ভ সাধারণ হিন্দু, আমরা প্রত্যেকে হিন্দু। আমি বাড়িতে পুজো করি, আমি দুর্গা পুজো, কালী পুজোয় নিরম্ব উপবাস থেকে অঞ্জলি দিই, এটা যেরকম আমার অধিকার, তেমনি একইভাবে আমি আমার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়িতে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করতে যাই, কারণ এটা ভারতবর্ষের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, এই স্বীকৃতি দিয়েছে। আমরা তাই খুব পরিষ্কারভাবে অর্থহীন ভাষায় বলছি যে যারা কুম্ভমেলা এইরকম একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া হাইপ তুলে সাধারণ হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থাটুকু করতে পারেনি, এই কথা বলা কি অপরাধ নাকি? যাদের জন্য প্রশাসনিক অপদার্থতার কথা বলতে পারবে না? এদের প্রশাসনিক অপদার্থতায় হিন্দু পুণ্যার্থীদের মানুষের মৃত্যুবরণ করতে হবে। আজকে কোথায় গেল? যখন নুপুর শর্মার মন্তব্যের পরে রেলে আক্রমণ হয় তখন বলা হয় দেশদ্রোহী, পাকিস্তানে চলে যাও। আর এখন যখন রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, রেলের কম্পার্টমেন্ট ভাঙচুর করা হচ্ছে, এখন কেন বলা হবে না তাদেরকে যে পাকিস্তানে চলে যাও? এখন কেন তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে না? আইন তো দেশে সকলের জন্য সমান। দেশের আইন তো কোনো ধর্ম দেখে, জাত দেখে বিচার করার শিক্ষা সংবিধান আমাদের দেয়নি। আমরা সেই সংবিধানের কথাটা বলতে চাইছি। এখানে বিজেপি এই কর্পোরেশনের বাজেটের মধ্যেও এই কমিউনাল পলিটিক্স করতে চেয়েছে, তার তীব্র ভাষায় নিন্দা করেছে। অরূপ চক্রবর্তী অবশ্যই তৃণমূলের পক্ষ থেকে যারা বলেন তাদের মধ্যে একটু ভালো বক্তা, অন্তত জ্ঞানগম্ভীর আছে, কথা বলতে জানেন। উনি এটা ভেবেচিন্তেই বলেছেন। প্রথমত হচ্ছে ওনাকে মুখপত্র থেকে সরিয়ে দেওয়ার পর থেকে বলার সুযোগ পাচ্ছিলেন না, আজকে সুযোগ পেয়েছেন। টিভি চ্যানেলে যা বলেন সেগুলোই বলেছেন। কলকাতা পুরসভার বাজেট নিয়ে সেরকম কিছু বলেননি। মহাকুম্ভে ঘোরাঘুরি করেছেন, মহাকুম্ভে ডুবতেও দিয়েছেন, মহাকুম্ভকে দূষিতও মনে হয়েছে। আসলে এটা হচ্ছে তৃণমূলের ভেতরে এখন সফট হিন্দু লাইন। তৃণমূলের ভেতরের এখন সফট হিন্দু লাইন, কারণ বুঝে নিয়েছে ওই একদিকে যে গরুর দুধ খাই আর যে গরুর লাথি খাই, এই করতে গেলে জনগণের থেকেও লাথি খেতে হবে ভোটের বাক্সে। তাই তারা সবাই মিলে সফট লাইন নিচ্ছে, সবাই চান করছে, ছবি দিচ্ছে। আবার এখানে এসে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলেছেন, তাই কেউ কেউ এখানে দাঁড়িয়ে কুম্ভের জল দূষিত এটাও বলেছেন। আমি জানতে চাই, অর্ধেক পুরসভার পৌর প্রতিনিধি যারা গিয়ে কুম্ভে ডুব দিয়ে এসছেন, কিছু ছবিতে পেয়েছি, কিছু পাইনি, কাদের কাদের আমাশা হলো সেটা একটু জানার ইচ্ছে আছে। জল এত দূষিত যখন, কিছু তো আমাশা হওয়া উচিত, চর্মরোগ তো হওয়া উচিত, খুজলি তো হওয়া উচিত, কজনের হয়েছে? এখানে পুরসভার বাজেটে কেন কুম্ভ আসবে, এই প্রশ্নটা আজকে আমি মহানাগরিকের উদ্দেশ্যে করতে চাই, কলকাতার মানুষের উদ্দেশ্যে করতে চাই। কিন্তু ওনারা বলছেন, এবার মীনাদিকে একটা জিনিস জানতে চাইবো, বলছে মীনা দেবী পুরোহিতই প্রথম কুম্ভর বিষয়টাকে বাজেটে তুলেছেন। আমি এক লাইন বলবো, উনি কুম্ভের পরিষ্কার আর কলকাতার পরিষ্কার নিয়ে কথা বলেছেন, কুম্ভ নিয়ে কথা বলেননি। কুম্ভের পরিষ্কার করা
আর কুম্ভের আমি বললাম এই কারণে, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম যাতে না হয়, সেটা হচ্ছে কুম্ভের পরিষ্কার আর কলকাতা শহরের পরিষ্কার, এই কথা নিয়ে বলেছেন। যারা কলকাতা পরিষ্কার করতে পারে না তারা কুম্ভ পরিষ্কারের কথা বলেন, এটাই বলেছেন। না না, কেন বিজেপির সম্পত্তি? আমি হিন্দুদের সম্পত্তি। অরূপ চক্রবর্তী তো নিজে ডুব দিয়েছে, আমরা কি বলেছি ওটা বিজেপি হয়ে গেছে ডুব দিয়েও? কিন্তু ওর যে সব পাপ যায়নি সেটা এখন বুঝতে পারলাম, ওনার যে সমস্ত পাপ ধুয়ে যায়নি এটা কিন্তু বোঝা গেছে। কারণ এখানে দাঁড়িয়ে কলকাতার মানুষের স্বাচ্ছন্দ্যের কথা, কলকাতার মানুষের সুবিধের কথা, কলকাতার মানুষের প্রয়োজনীয়তার কথা, ওখানে যারা নির্বাচিত করেছেন তাদের কথা না বলে এখানে শুধু কুম্ভ 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 করে গেছে। জানে হট টপিক কোনটা, জানে মমতাদি কোনটায় খুশি হবে যাতে ওকে আবার স্পোক্স পার্সনে পেরিয়ে দেয়। অবশ্যই ভালো বক্তা, আমি আবারও বললাম। কমিউনালাইজ কি হলো? আমরা একজন মাননীয় সদস্য এখানে দাঁড়িয়ে বলেছেন কুম্ভের জল দূষিত, যিনি বলবেন দূষিত প্রমাণ করার দায়ও তার। লাগেজ যার, সে লাগেজকে সামলে রাখার দায়িত্বও যদি তার হয়, তাহলে যিনি দূষিত বলছেন তাকে প্রমাণ করতে হবে। আমি শুধু মাননীয় চেয়ারপারসনকে বলেছিলাম যে আপনি এই লাইনটা বাদ দিন, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে হলেও বলতে বাধ্য হচ্ছি মাননীয় চেয়ারপারসন কিন্তু তার চেয়ারের নিরপেক্ষতা রাখতে পারেননি। অন্যরা যদি এক লাইনে এদিক ওদিক বলে তাহলে তাকে বারবার বলেছেন বাজেটের মধ্যে বলো, কিন্তু কেউ কেউ টানা কুম্ভ মেলা করে গেছেন, কুম্ভ 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 করে গেছেন। হ্যাঁ, কিন্তু একবারের জন্য তাদের থামান। আপনি যান কুম্ভে, যে সারা দিন সারা রাত যে পরিষ্কার রাখছে ওটা ওখানে দেখে আসুন, আর কলকাতা শহরকে পরিষ্কার করুন, কলকাতা শহরকে সিটি অফ জয় করুন। কলকাতা শহরকে আপনারা লন্ডন করতে বলেছেন, আজকে লন্ডন নেই, আজকে কলকাতা শহর পরিষ্কারই নয়, ধাপার মাঠ হয়ে গেছে। ধাপার মাঠ হয়ে কলকাতা শহর ধাপার মাঠ হয়ে গেছে। আপনাকে এই নোংরা জলের বিষয়টা কে তুললো তাহলে প্রথমে? নোংরা জলের বিষয় মাননীয় সদস্য, আমি সদস্য একটা কাউন্সিলর, পুরনো কাউন্সিলর, উনি বলেছেন। আজ পর্যন্ত আমি তো গেছিলাম 15 দিন আগে, আমি গেছিলাম যে বটল নিয়ে আসছি জলের, আজ পর্যন্ত তো পোকা লাগলো না যে কুম্ভে জল অশুদ্ধ হয়ে গেছেন, কুম্ভে জল খারাপ আছে, নোংরা আছেন, আজ পর্যন্ত কিছু হলো না। আপনি কর্পোরেশনের টেস্টিং ল্যাবে দেবেন? অতীন ঘোষের টেস্টিং ল্যাবে? অতীন ঘোষের টেস্টিং ল্যাবে দেব না, কেন দেব? টেস্টিং ল্যাবে দেব না, অতীন ঘোষের আমরা নিরপেক্ষ যে কোনো টেস্টিং ল্যাবে দিতে রাজি আছি ওই জল। মহাকুম্ভের স্নান ঘিরে বাগবিতণ্ডা হাউসের মধ্যেই চলল, এবং সজল ঘোষ, অরূপ চক্রবর্তী, মীনা দেবী পুরোহিতদের কি বক্তব্য এই মহাকুম্ভের স্নান নিয়ে তা আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।